গরু কারোর মা নয়। গোশত রাখতে নেই কোনো ভয়, গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। আমরা যারা মুসলিম তারা কেউই গরুকে মা বলে মনে করি না। আমাদের দেশে সমস্ত হোটেলে গোশত রাখা বাধ্যতামূলক। যে সমস্ত হোটেলে গোশত রাখবে না তারা ওই ভারতের দালাল, ইসকনের দালাল। এই বাংলার জমিতে হিন্দুত্ববাদের কোনো জায়গা নেই। কি বলছেন শুনুন একবার। কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। গরুর গোশত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোশত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। গরুর গোশতের জন্য ভারত মুসলমানদের পিটিয়ে পিটিয়ে শহীদ করে, কিন্তু পৃথিবীতে তারাই সব থেকে বেশি গরুর গোশত রপ্তানি করে। রপ্তানি করার সময়, কামাই করার সময় মাকে জবাই করে গোশত বিক্রি করা যায়, আর মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মারা যায়। এই সমস্ত ভারতবাদী ছেড়ে দাও। আপনারা জানেন 5ই আগস্ট এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। এই বাংলার জমিনে হিন্দুত্ববাদের কোনো ঠাঁই নাই। যে 17 বছর এই বাংলাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল তাকে ভারতে ফেরত দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এটা হচ্ছে মুসলমানদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যেখানে মুসলমান তার রুচি নিয়ে, ইসলাম নিয়ে, সভ্যতা নিয়ে অবস্থান করবে এবং মুসলমানের সভ্যতাকেই প্রাধান্য দেয়া হবে। আপনারা শুনেছেন পূর্বোক্ত বক্তা বলেছেন ভারতে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে। আমরা সবাই জানি আজ থেকে 32 বছর আগে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল তার নেপথ্যে কারণ ছিল সেটা নাকি রামের জন্মস্থান। রাম সীতার কোনো অস্তিত্ব নাই। রাম একটা কল্প কাহিনী। রামায়ণের শুরুতেই বাল্মীকি লিখেছে, রামায়ণ এবং গীতার শুরুতেই উল্লেখ করা আছে রাম হলো একটা কাল্পনিক কল্প কাহিনী। এই কল্প কাহিনীর উপর নির্ভর করে মুসলমানদের জায়গায় মুসলমানদের তৈরি বাবরি মসজিদ ভেঙে দিয়েছে ভারতের উগ্র হিন্দুগুলো, আর তারা ক্ষান্ত হয় নাই। সেই দিনেই 1992 সালে 6 ডিসেম্বরে 2500 মুসলমানকে অযোধ্যায় শহীদ করা হয়েছিল। বাংলাদেশেও তাদের দালাল ইসকনেরা মুসলমান শহীদ করেছে, আইনজীবী শহীদ করেছে, আপনারা জানেন। তারা হিন্দুরা বলে গরু নাকি তাদের মা। আমি প্রশ্ন করি, গরু কি আপনাদের মা? আপনারা কি গরুর সন্তান? আপনারা কি গরুর বাচ্চা? গরু কারো মা নয়। তাহলে গোশত খেতে কিসের ভয়? গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। কেন? ভারতের আসামে 1 সপ্তাহ আগে তারা রাষ্ট্রীয়ভাবে গরুর গোশত নিষিদ্ধ করেছে। প্রতিদিন গরুর গোশত খাওয়ার জন্য মুসলমানদের পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়। তার মানে গরু তাদের আর মুসলমানের একটা মূল পার্থক্য। এই বাংলার ইতিহাস আপনারা শুনেছেন, গৌর গোবিন্দ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির 2 হাত কেটে দিয়েছিল গরুর গোশত, গরু জবাই করার জন্য, গরুর গোশত খাওয়ার জন্য। ওনার আহ্বানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে এসেছেন। পীর ইয়েমেনি মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি তিনিও ইয়েমেন থেকে এসেছেন। হিন্দুদেরকে হটিয়ে গরু জবাই করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, বাংলার গোড়াপত্তন করেছেন। তাহলে যদি গরুর গোশতের জন্য আসামে গরুর মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়, গরুর গোশত আসামে নিষিদ্ধ করা হয়, গরুকে মা বলা হয়, এর বিপরীতে গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। গরুর গোশত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোশত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। আপনারা জানেন ইসকন
আমাদের দেশের মুসলমানদের শহীদ করেছে। স্বামীবাগে গরুর গোশতের জন্য ভারত মুসলমানদের পিটিয়ে পিটিয়ে শহীদ করে, কিন্তু পৃথিবীতে তারাই সব থেকে বেশি গরুর গোশত রপ্তানি করে। রপ্তানি করার সময়, কামাই করার সময় মাকে জবাই করে গোশত বিক্রি করা যায়, আর মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মারা যায়। এই সমস্ত ভারতবাদী ছেড়ে দাও। ভারতকে হুঁশিয়ার করে বলছি, যদি আরেকটা মুসলমানকে গরুর গোশতের জন্য শহীদ করা হয়, তাহলে আমরা এদেশে একটা হিন্দুকে জীবিত রাখবো না, আর গরুর গোশত যারা রাখবে না তাদেরকে আমরা রাখবো না। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা চাই হিন্দুত্ববাদের তোষণ থেকে দেশ মুক্ত হোক। ভারতের গোলামি আমরা করতে চাই না। আমাদের ঐতিহ্য, আমাদের ইসলাম, আমাদের সম্মান সমুন্নত থাকুক। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। দিন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের মুসলিমরা বলছেন যে সমস্ত হোটেলে গোশত রাখবে না তারা ওই ভারতের দালাল। তার মানে কি সব হিন্দুকে গরু খাওয়া খেতে হবে বা বাধ্য করতে হবে? কি ভয়ঙ্কর কথা একবার ভেবে দেখুন। বলা হচ্ছে যে হোটেলে গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। এটা হচ্ছে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ ও আক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। রোজই কোনো না কোনো হিন্দু সেখানে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তারপরে একাধিক হিন্দুর বাড়িতে হামলা চালানোর মতো ঘটনা ঘটছে। অভিযোগ উঠেছে যে তারা নাকি হিন্দুদের জোর করে গোশত খেতে বাধ্য করছেন। গরুর গোশত মানে গরুর মাংস। এই অবস্থায় নো বিফ খাবার হোটেল বর্জনের দাবিতে এক সমাবেশের ডাক দেওয়া হয়, আর সেই সমাবেশে জড়ো হন সেখানকার সমস্ত হোটেল কর্তৃপক্ষ। তারা বলেন গরু কারোর মা নয়, গোশত রাখতেই হবে, এবং সেই গোশত রাখতে যেন কোনো ভয় না করে কেউ। গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। মানে বাংলাদেশে সব হোটেলে গোশত রাখতে হবে। এদেশে ভারতে যেরকম দেখবেন বিভিন্ন হোটেলে বড় বড় করে লেখা থাকে নো বিফ, আবার যেখানে গরুর মাংস পাওয়া যায় সেখানে লেখা থাকে যে বিফ। কিন্তু বাংলাদেশে এসব চলবে না, সব হোটেলেই বিফ রাখতে হবে। আমরা যারা মুসলিম তারা কেউই গরুকে মা বলে মনে করি না। আমাদের দেশে সমস্ত হোটেলে গোশত রাখা বাধ্যতামূলক। যে সমস্ত হোটেলে গোশত রাখবে না তারা ওই ভারতের দালাল, ইসকনের দালাল। এই বাংলার জমিতে হিন্দুত্ববাদের কোনো জায়গা নেই। এটা মুসলমানদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, বলা হয়েছিল সেটা নাকি রামের জন্মস্থান, রাম সীতার কোনো অস্তিত্ব নেই, এমনটাই বলা হচ্ছে সমাবেশ থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।